আসসালামু আলাইকুম গাইজ, আগে সবাই ছবিটা দেখেন তারপরে বলতেছি। আপনাদের সবার ফান প্রিয় সেলুন কোম্পানি ভিউ ব্যবসায়ী, যার কিনা দুইটা হাত নেয়, সে যাইতেছে ক্ষতিগ্রস্ত মানুষদেরকে ত্রাণ বিতরণ করতে। বলি কি, যাদের হাত খাওয়া আছে আজকে তাদেরকে বন্যা ক্ষতিগ্রস্ত ওইখান থেকে উদ্ধার করতেছে হেলিকপ্টার দিয়ে রেস্কিউ টিম, সেনাবাহিনী। আর সেখানে যাইতেছে আপনাদের সবার ফান প্রিয় ইউটিউবার মিরাজ আফ্রিদি রূপে ভিউ ব্যবসায়ী। বলি কি ভাইয়া, তুমি যে যাইতেছো, তোমার হাত আছে, তুমি যে পানিতে পড়ে গেলে তোমার উঠাইব কে? তোমার তো যারা বন্যা ক্ষতিগ্রস্ত তারা উঠাইতে হবে আগে। তাহলে বলি কি, এসব ভণ্ডামি বাদ দাও, ভিউলে নিয়ে পড়ে থাকবো, ভালো কিছু করতে পারবা, সামনে আগাইতে পারবা। আর যদি তোমার এত ইচ্ছা যে বন্যা ক্ষতিগ্রস্ত মানুষদেরকে ত্রাণ দান করবা, তাহলে তো সবার কাছ থেকে টাকা কালেক্ট করো, ওইটা তোমার একটা টিম গঠন করো, ওইটা ওইখান থেকে দুইজন তোমার বিশ্বস্ত লোককে খাবার কিনা ওইখানে আরেকটা বোট দিয়ে পাঠাও, ওরা খাবার দিয়ে আসবে। আর তোমার ভিডিও বানানোর ইচ্ছা বানাবা, সব খাবার একসাথে কইরা দেখাও যে হ্যালো দর্শক, দেখো আমি এই খাবারগুলো বন্যা ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য দিতেছি, যারা না খেয়ে আছে তাদের জন্য। ব্যাস, তোমার টিম গিয়ে ওইখানে খাবার দেবে, যদি তোমার বিশ্বস্ত দুজনকে দেবা, আরেকটা বোট দেবা। তা না করে তুমি নিজে গেছো ওইখানে, আবার এখন লাইভে এসে কান্নাকারি করতেছে, আমি কি মানুষ না, আমি তোদেরকে সাহায্য করতে পারি না। কেন ভাই, আমার কথা হলে এখানে তুমি যে ওইখানে যা গেছো, যদি তোমাকে কে ওইখান থেকে উদ্ধার করবে বলো? যদি পানিতে পড়ে যাও, ঠিক আছে তুমি যাও পানিতে যা, তুমি সামনে আগাইতে থাকার পিছের দিকে ফিরো না, পিছে তাকাবো না। যদি তুমি পড়ে যাও কোনো করে খবর দিও, আমরা রেস্কিউ টিম খবর দেবো, ওরা হেলিকপ্টারে করে তোমার উদ্ধার করতে। হাইরে বাঙালি, ভিউ ব্যবসার জন্য তুমি যাইতেছো, এখানে তোমার হাত পা নেই কেন? তোমার টিম নাই? বাহ, সাব্বাস, তোমাদেরকে দিয়ে কিছু হবে আগামী দিনে, ভবিষ্যৎ তোমরা আগে যেতে পারবা। আর আমাদের কি বলবো, ওর হাত পা নাই, তাও ওর একটা ইচ্ছা ছিল, হয়ে গেছে। আমাদের এই যে মায়ের কোলে বসে থাকা শিশু ছেলে হরুফে ফারাজ করে, ওই কোথায় আজকে? ওই এখন যায় না ওর বাপের টিভি বিক্রি করে দিতে। আমার তো 13টা গরু আছে, হবে তোমার তো 13টা গরু বিক্রি করছে, কয়জন আমার পুরো খামার সব বিক্রি করে দেব, তারপরে আমি যে বন্যা ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াবো। কই এখন তারা লন্ডনে গিয়া ঠিকই এসি রুমের নিচে বৈশা 5 স্টারে বৈশা খানা খাইতেছে, দেশের কথা একবার ভাবতেছে। হ্যাঁ ঠিকই, তারা 5 স্টার আছে। কোথায় আমার বাবার মাই টিভি বিক্রি করে বন্যা ক্ষতিগ্রস্ত মানুষদের কাছে দাঁড়াবো। আমি কিন্তু তোমাদের কাছে বিকাশ নাম্বার চাই নাই। ও সরি, আমি তোমাদেরকে কিন্তু কখনো বলি না যে বিকাশ নাম্বারে টাকা দাও, এটাই মানবতা। আজকে কোথায় তারা? আবার কিছু মানুষের কারণে তারা আসতে পারে না। এবার কিছু মানুষ বলে যে তারা সরকারের দালাল পারাস করে, আমাদের এই যে আরও আছে মনে করেন যে তহিদ আফ্রিদি ভাই, আমাদের ব্যারিস্টার সুমন ভাই, ওরা কিন্তু অভিজ্ঞতা লোক, ওরা চাইলে পারে। কিন্তু আপনারা চাইলে ওদেরকে একটা সুযোগ দেন, ওরা এসে ত্রাণ দান করুক, সবাই হেল্প করুক। এই মুহূর্তে একটা মানুষের হেল্প কত টাকা যেতে পারে আপনারা জানেন। এখন আমাকেও অনেকে বলবেন যে আমি আওয়ামী লীগের দালালি করি, এই কারণে ওদেরকে বলতেছি না। আপনাদের পাশে ছিল না, বাট ছাত্র আন্দোলনে ছিল না, তার মানে এই না যে ওরা এখন একটা বিপদের সময় সবাই একসাথে কাজ করি, কারণ সবাই তো একসাথে হবো না। কারণ আমাদের ভিতরে ওই যে সেলুট জানে আমার ভাইদেরকে, যারা আমার নোয়াখালীতে আজকে ত্রাণ দান করতেছে, পাশে বন্যা ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াইছে। তো বলার নাই, কিছু লোক আছে আবার ভিউ ব্যবসার জন্য ওইখানে গেছে গিয়ে ভিডিও বানাই দিচ্ছে ভিউর জন্য। কিছু কথা আছে তাদের আপনারা দূরে সরে রাখতেছেন, সরকারের দালাল এসে আরও নানান কথা বলে, এগুলার মানে হয় না। তাদেরকে এখন আপনারা একটা সুযোগ দেন, এখানে হেল্প করুক বন্যা ক্ষতিগ্রস্ত মানুষদেরকে, বাট পরে না হয় আপনাদের রাজনীতির আলাপটা ওইটা